ননদকে যখন এইভাবে সারপ্রাইজ দেওয়া হয়, সারপ্রাইজিং এর রিঅ্যাকশনটা দেখেন আসলে কতটা ইমোশনাল। সারপ্রাইজিং এর প্ল্যানিংটা ছিল একটু অন্যরকম, তো যাই হোক দেখতেই পাচ্ছেন ও হচ্ছে কেক খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। তো হঠাৎ করে হচ্ছে আমি বক্সটা এখানে রাখছি, সে আসলে দেখে নাই। যখন সে দেখতেছিল না তখন আমি ওকে বললাম যে এখানে একটা প্যাকেট আছে। তো সে হচ্ছে ভেবেছিল যে আমার গিফটের কিছু, তারপর সে এটা নিয়ে আমাকে দিয়েছে। তো ভিডিওটা আমার তো এই ছিল তার রিয়াকশন। সে অনেক বেশি ইমোশন হয়ে গিয়েছিল, কারণ হচ্ছে সে এই পালটা অনেক বেশি খোঁজাখুঁজি করেছিল অনেক জায়গায় নেওয়ার জন্য, কিন্তু সে এটা পায়নি। অনেকদিন ধরে খোঁজাখুঁজির পর যখন সে এটা পায়নি, যখন এটা তাকে আমি এইভাবে গিফট করলাম, সে আসলে এই জন্যই অনেক বেশি ইমোশন হয়ে গিয়েছিল। প্লিজ আমাদের খাওয়া দাওয়াটা অবশ্যই ইগনোর করবেন, কারণ আমরা খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম, বিশেষ করে আমি অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছেন সে অনেক বেশি এক্সাইটেড ছিল, তো সেজন্য সে হচ্ছে এটা নিজের হাতে খুললো আর হচ্ছে সে অনেক বেশি খুশি হয়েছে। আমার মনে হয় যে তার জীবনের বেস্ট একটা পাওয়া এটা। হ্যাঁ, ভেবেছিলাম এই ভিডিওটা অনেক সুন্দর করে একটা মিউজিক লাগিয়ে দিব, কিন্তু ফেসবুকের রুলস অনুযায়ী মিউজিকটা আমি দিতে পারিনি, আমরা ডিলিট করতে হয়েছে। তো এই জন্য হচ্ছে ভয়েস দিয়ে দাও। পার্লার কোয়ালিটি কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আমি সেই সাথে নিয়েছিলাম আমার ইয়ারিং সেটগুলো, অনেক বেশি সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। অনেক বেশি সুন্দর লাগছিল। আর আমার হাতেও রিং সেটগুলো আমি এই পেজ থেকেই নিয়েছি, আমি ট্যাগ করে দিব। তো ভালো থাকবেন সবাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং সবাইকে, আল্লাহ হাফেজ।